আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স এই সাবজেক্টের পরীক্ষা গেল। এই পরীক্ষা আমাদের সাজেশন থেকে কিরকম কমন পড়ছে তার একটা ওভারভিউ দিব। তো এই সাবজেক্ট থেকে আমাদের সাজেশন থেকে পার্ট এতে 7টা প্রশ্ন, পার্ট বিতে 5টা এবং পার্ট সিতে 5টা। এই কয়টা প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন পড়ছে। তো আসো আমরা তাহলে একটু প্রমাণ দেখি। তো চ্যাপ্টার 1-এ আমরা যে পার্ট এতে প্রশ্ন দিয়েছিলাম, এখান থেকে আমাদের একটা পুনরূপ আছে, আইসিএমএবি পুনরূপ আছে। পার্ট বি এবং সি এর মধ্যে 2 নম্বর প্রশ্ন নিরীক্ষা উদ্দেশ্য বলে আলোচনা করে, এটা পার্ট বিতে। নিরীক্ষার মান বলতে কি বোঝায়, এটা 10 নম্বর প্রশ্ন ছিল পার্ট সিতে। 2 নম্বর চ্যাপ্টার থেকে আমরা যে পার্ট এ দিয়েছিল, এখান থেকে কোনো প্রশ্ন হয় না। পার্ট সি এর জন্য এখানে নিরীক্ষার ঝুঁকি কি, নিরীক্ষার ঝুঁকি উপাদানগুলি আলোচনা করে, এটা 11 নম্বর প্রশ্ন আসছিল। 3 নম্বর চ্যাপ্টার পার্ট এতে কোনো প্রশ্ন হয় না। পার্ট বি এর জন্য কোম্পানি নিরীক্ষকের পারিশ্রমিক গণনা করো, এটা আছে পার্ট বি এর প্রশ্ন। চ্যাপ্টার নাম্বার 4 থেকে পার্ট এতে সরকারি নিরীক্ষা কাকে বলে, এটা আছে পার্ট এতে। পার্ট বি এবং সি এর জন্য অডিট আপত্তিকরণ কারণ, অডিট আপত্তির কারণগুলো উল্লেখ করো, এটা পার্ট বি। আবার এই সেম প্রশ্নটা অডিট আপত্তিকরণ উপায় সহ বর্ণনা করে, এটা পার্ট সি এর 14 নম্বর প্রশ্ন ছিল। সরকারি নিরীক্ষা এবং কারবারি নিরীক্ষার মধ্যে পার্থক্য, এটা পার্ট বি তে আসছিল। চ্যাপ্টার নাম্বার 5 থেকে পার্ট এতে বিধিবদ্ধ নিরীক্ষককে, এটা পার্ট এতে আছে। ব্যবস্থাপনা নিরীক্ষার কৌশল বর্ণনা করো এবং উৎপাদন ব্যয় নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে পার্থক্য, এটা পার্ট সি তে। অর্থাৎ 13 নম্বর প্রশ্নে এটা এ এবং এটা বি নম্বরে আছে। চ্যাপ্টার নাম্বার 6, এখান থেকে আমাদের পার্ট এতে কোনো প্রশ্ন হয় না। পার্ট বি থেকে এখানে উৎপাদন ব্যয় নিরীক্ষার গুরুত্ব, এটা পার্ট বি তে একটা প্রশ্ন আছে। চ্যাপ্টার নাম্বার 7 পার্ট এতে, এখান থেকে বাউসিং কি, এই প্রশ্নটা পার্ট এতে আছে। নৈতিক যুক্তির ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, এটা হলো পার্ট সি তে 15 নম্বর প্রশ্ন, একটা প্রশ্ন ছিল 10 মার্কের। আর এখানে চ্যাপ্টার 8 থেকে আমাদের পার্ট এতে ব্যবসায় নৈতিকতা কি, এটা পার্ট এতে আছে। পার্ট বি এবং সি তে কোনো প্রশ্ন হয় নাই, প্রশ্ন আসে নাই। চ্যাপ্টার নাম্বার 9 থেকে আচরণ কি এবং সম্পত্তি অস্তিত্ব যাচাইকরণ কি, এই দুইটা প্রশ্ন আছে পার্ট এতে। আর পার্ট বি এবং সি তে কোনো প্রশ্ন এখান থেকে আমাদের সাজেশন থেকে আসে নাই। তো এই ছিল আমাদের অ্যাডভান্স অডিট অ্যান্ড প্রফেশনাল ইথিক্স আমাদের সাজেশনের উপর একটা ওভারভিউ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে অ্যান্সার করার মতো 100% প্রশ্ন কমন না পড়লেও পার্ট বি এবং সি তে 100% এবং পার্ট এ তে আমরা 90% থেকে 80% থেকে 90% কমন বলতে পারি। তো একই রকম ভাবে আমরা অ্যাডভান্স ইনফরমেশন সিস্টেমের সাজেশন দিছি, আশা করি সাজেশন ফলো করলে তোমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষা এরকম ভাবে কমন পাবে ইনশাআল্লাহ। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, যারা 26/5/2024 সালে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্ট পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2022। আজকে আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্টের টোটাল 10টা চ্যাপ্টার আমরা র্যান্ডমলি সাজেশন দিব। তো আশা করি এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের সাজেশন শুরু করি। সর্বপ্রথম অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এই চ্যাপ্টার নাম্বার 1, ইনফরমেশন সিস্টেম তথ্য পদ্ধতি। এই চ্যাপ্টারের জন্য পার্ট এ এর জন্য আমরা প্রশ্ন দিয়েছি টোটাল 9টা। এর মধ্যে 9 নম্বর প্রশ্নটা 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 8। তবে প্রথম 7টা প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তোমরা প্রথম 7টা প্রশ্ন বেশি করে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 10টা। এর মধ্যে 7 থেকে 10 পর্যন্ত এই 4টা প্রশ্ন 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 6। তবে প্রথম 5টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই কয়েকটা প্রশ্ন বলে তোমার চ্যাপ্টার 1 এর প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এখন আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের চ্যাপ্টার নাম্বার 2, ইন্ট্রোডাকশন টু ট্রানজাকশন প্রসেসিং, এই চ্যাপ্টারের আমরা সাজেশন দিব পার্ট এ। তো এই চ্যাপ্টারের জন্য পার্ট এ তে আমরা টোটাল 10টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে 7 থেকে 10 পর্যন্ত এই 4টা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে 6, তবে প্রথম 4টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি, কারণ 2021 সালে এখান থেকে 4টা প্রশ্ন চলে আসছে।
তাহলে আমরা টোটাল 6টা প্রশ্ন পড়ব, এর মধ্যে প্রথম 4টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বো। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি আমরা 4টা। এখান থেকে পার্ট 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তবে 2022 সালে এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন হবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা এই 4টা প্রশ্ন পড়বা, তবে প্রথম 3টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর সাজেশন। এখন আমরা চলে যাব অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের চ্যাপ্টার নাম্বার 3, ডাটা প্রসেসিং এন্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই চ্যাপ্টারের জন্য পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি 8টা, এর মধ্যে 7 এবং 8 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 6, তবে প্রথম 5টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 8টা, এর মধ্যে 6 থেকে 8 এই তিনটা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5, তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই কয়টা প্রশ্ন পড়লে তোমার চ্যাপ্টার 3 এর 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাব অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এর চ্যাপ্টার নাম্বার 4, ডকুমেন্টিং এআইএস, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, হিসাব তথ্য ব্যবস্থা নথিভুক্তকরণ। এই চ্যাপ্টারের জন্য পার্ট এতে টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 5টা, এর মধ্যে প্রথম 5 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসে। তাহলে তোমরা পড়বে 1 থেকে 4, তবে এর মধ্যে প্রথম 2টা প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যালগরিদম কি এবং সিস্টেম ফ্লোচার্ট কি, এই দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের এবার 2022 সালে আসবে ইনশাআল্লাহ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা, এর মধ্যে 5 এবং 6 2021 সালের প্রশ্ন চলে আসছে। তোমরা এই দুইটা বাদে তোমরা প্রশ্ন পড়বা 1 থেকে 4, তবে প্রথম 2টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এর মধ্যে অ্যালগরিদম ও ফ্লোচার্ট চিত্রের মধ্যে পার্থক্য দেখাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের 2022 সালের জন্য। তোমরা 4টা প্রশ্ন পড়বা, তবে প্রথম 2টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4 এর সাজেশন। এখন আমরা চলে যাব অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5 এর জন্য টোটাল পার্ট 8 আমরা প্রশ্ন দিচ্ছি 10টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তার মানে মাস্ট বি এখান থেকে 2022 সালে প্রশ্ন হবে, একটা কিংবা 2টা প্রশ্ন হবে। তো আশা করি আমি যে কয়টা প্রশ্ন দিছি এই 10টা প্রশ্ন পড়লেই তোমার এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। 10টা প্রশ্ন পড়বো, তবে প্রথম 8টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 9টা, এর মধ্যে 7 থেকে 9 অর্থাৎ এই তিনটা প্রশ্ন 2021 সালে চলে আসে। তাহলে এই 7, 8, 9 তিনটা প্রশ্ন বাদ দিয়ে তোমরা প্রথম 6টা প্রশ্ন ভালো করে পড়বা। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রথম 4টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। তো এই 6টা প্রশ্ন আশা করি যদি পড়ো তাহলে তোমার এই চ্যাপ্টারে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এর চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার নাম্বার 6 এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 7টা পার্ট এর জন্য। এর মধ্যে 7 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 6, এই 6টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা, তবে প্রথম 2টা প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিয়েছি আমরা 5টা, এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2022 সালে এখান থেকে প্রশ্ন হতে পারে। তো প্রথম তোমরা 5টা প্রশ্ন ভালো করে পড়বা, এর মধ্যে প্রথম 2টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। ম্যানুয়াল এন্ড যান্ত্রিক হিসাব রক্ষণ পদ্ধতির পার্থক্য, এই প্রশ্নটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 7 হচ্ছে জেনারেল লেজার, ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড ম্যানেজমেন্ট রিপোর্টিং সিস্টেম, সাধারণ খতিয়ান, আর্থিক প্রতিবেদন এবং ব্যবস্থাপকীয় প্রতিবেদন পদ্ধতি। এই চ্যাপ্টারের জন্য আমরা পার্ট এর জন্য প্রশ্ন দিচ্ছি 5টা, এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তবে 2022 সালে এখান থেকে প্রশ্ন হবে। তোমরা 5টা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বা, তবে প্রথম 4টা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিচ্ছি আমরা 5টা, এর মধ্যে 5 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসে, এটা বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 4, তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের 7 নম্বর চ্যাপ্টারের সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের চ্যাপ্টার নাম্বার 8, এআইএস ইন ম্যানেজমেন্ট কন্ট্রোল, অর্থাৎ ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, হিসাব বিজ্ঞান, তথ্য পদ্ধতি। এই চ্যাপ্টারে পার্ট এর জন্য প্রশ্ন দিয়েছি আমরা টোটাল 4টা, এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, 4টা প্রশ্ন তোমরা পড়বা, তবে প্রথম 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফর্মুলিং, এমআইএস এবং টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট।
এই তিনটা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিচ্ছি আমরা পাঁচটা প্রশ্নই তোমরা পড়বা, তবে প্রথম চারটা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের চ্যাপ্টার 8 এর সাজেশন। এখন আমরা চলে যাব অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এর চ্যাপ্টার নাম্বার 9, স্ট্র্যাটেজিক ডিসিশন অর্থাৎ কৌশলগত সিদ্ধান্ত। এই চ্যাপ্টারে পার্ট এ এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 5টা। এর মধ্যে 5 নাম্বার প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 4। চারটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ো, তবে প্রথম তিনটা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। সিদ্ধান্ত প্রতীক কি, সিদ্ধান্ত সহায়কের পদ্ধতি কি এবং কর্পোরেট পরিকল্পনা কি। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তার মানে 2022 সালে এখান থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ। এই 5টা প্রশ্নে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। যদি এখান থেকে প্রশ্ন হয় তাহলে এই 5টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা বা দুইটা প্রশ্ন আসবে। তো এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এক্সপার্ট সিস্টেম কি, ইহার উপাদান সমূহ বর্ণনা করা। 2 নাম্বার হচ্ছে হিসাব তথ্য ব্যবস্থাপনা মূলনীতিগুলো আলোচনা করা। হিসাব বিজ্ঞান কিভাবে কর্পোরেট কৌশলগত পরিকল্পনায় সহায়তা করে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত সহায়ক পদ্ধতি ব্যবহার উল্লেখ করা। 4 নাম্বার হচ্ছে সিদ্ধান্ত সহায়ক পদ্ধতি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। এই 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের চ্যাপ্টার নাম্বার 9 এর সাজেশন। এখন আমরা চলে যাব অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এর সর্বশেষ চ্যাপ্টার নাম্বার 10, সিস্টেম অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট, সিস্টেম সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা। এই 10 নম্বর চ্যাপ্টার থেকে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি আমরা 6টা। এর মধ্যে 6 নাম্বার প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 5টা, তবে প্রথম 3টা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 5টা। এর মধ্যে 5টা প্রশ্নই তোমরা ভালো করে পড়বা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে তোমাদের জন্য এখান থেকে 2022 সালে প্রশ্ন হবে। তো এর মধ্যে প্রথম 3টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে সিস্টেম উন্নয়ন করা হয়, আউটসোর্সিং এর সুবিধা এবং অসুবিধাগুলো উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সিস্টেম উন্নয়নের পদ্ধতি সমালোচনা করা। পদ্ধতি উন্নয়ন জীবন চক্রের সবল ও দুর্বল দিকগুলো সম্পর্কে বর্ণনা করা। ইআরপি কি, ইআরপি এর ব্যর্থতার কারণ বর্ণনা করা। এই 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্টের ফুল বইয়ের সাজেশন। আশা করি এই সাজেশনের ক্লাসটা তোমরা এনজয় করছো এবং এই সাজেশন যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো, তোমার পরীক্ষার জন্য অ্যান্সার করার জন্য 100% প্রশ্ন কমন করবে ইনশাআল্লাহ। তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আমি শরীফ স্যার এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী সাবজেক্টের সাজেশন দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।